তামিম পিছনে পা ফিরিয়ে আবার সুভার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে, তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ। একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন তো তার বিয়ে হলেও সমস্যা নেই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজীর কাছে চলে যায়। তারপর তার মাথায় হালকা হাত রাখে। বুইরা, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বুইরা হয়ে গেছোস, হাদিস জানোস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানেই থাকে। প্রায় 5-6 ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকে, সে এক ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে। তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। বল মাহির। মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম দুটো গুলি চালিয়েছে, আর সুবার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগে দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? সকলে যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষস্থিতে গুলি চালাইছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও মরতো না। তাকে পুরো কথা শেষ করার আগেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। আমার বয়স কত সাকিব? এই 28 বছরে আমি খুন কয়টা করছি? কারে কেমনে মারলে মরবো সবাই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনে আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। শুভা আমার জান। ওই আরো 100টা বিয়ে করলেও আমার ওরেই লাগবে। কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বলছে, এটার শাস্তি পাওয়া ওর জন্য ফরজ হয়ে গেছিল। রাত 8টা। একটু একটু করে চোখের পাতা খুলে শুভা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে একদম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। শোভা একটু একটু করে চোখের পাতা খুলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই শোভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় শোভা। শোভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘোরাতেই দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণেই শোভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। শোভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিজেই মারে, নিজেই স্যালাইন ধরে। এক কেমন মানুষ। রাত 9টার মধ্যে সরকার বাড়িতে গাড়ি পৌঁছে যায়, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরো অনেকেই উপস্থিত থাকে। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও অবস্থিত নেই শোভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়। তারপর সুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতেই সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধ হয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়ায় আছি। বেয়াদবি নিয়েন না। আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগাইতে হয়েছে আম্মাজান। তানভীর সরকার সুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? সুভা ছলছল চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি। কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে সুভা বুঝে যায় এখন তাকে আরো 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু শুধু আমারে সন্দেহ করেন আব্বা। আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভিতরে আসতে বলে। তামিম সুভাকে নিয়ে এসে সোফায় বসায়। তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। সুভা চুপচাপ বসে আছে। কিছু বলার মতো বা করার মতো শক্তি অবস্থিতি নেই সুভার।
সে শুধু এখন নীরব দর্শকদের মতো বসে আছে। তামিম সুভার পাশে বসতেই একজন বোরকা পরিহিত মহিলা ভেতরে ঢোকে। তার সাথে সাথে কয়েকজন গার্ডও দৌড়ে ভেতরে আসে। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। নিজের মায়ের নাম শুনতেই সুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? এই কয়েক সেকেন্ডের মধ্যে সুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। সুমা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পিছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে সুভাকে। আমার মার নেই তামিম। তামিম খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম সুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা সুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি। তামিমের সারাক্ষণ ছিল সুভার পাশে। নিচে নামতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোকে গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড়ে পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধ হয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুভার বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সবকিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলার এবং তামিমের মা তার পাশে বসে। তাকে কাঁদতে বলে, না কাঁদলে দম ফেটে মারা যাবে সে বলে তাকে বুঝায়। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুভা ভ্রুকুচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একেই বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে শুভা, জ্বর মাকে দেখতে পাবি না তুই। বাবার কথাগুলো সুভার কান অব্দি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্ক হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল। তামিম এসে সুভার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যের 3টি টিমও চলে আসে। না, পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে, সুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সবসময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান, সুভাষ চলে যেতে বল ওদের। সুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুভার পাশেই ছিল। সুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটি টু শব্দও বের হয় না সুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুভা। রাত 1:30। সুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসাতে আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চ পাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায়। সুভা, ঠাস করে তামিমের গাল বরাবর একটু থাপ্পড় লেগিয়ে দেয় সুভা। খুনি, আমার মায়ের খুনি। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে।
তামিমও আটকায় না সুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। সুভা ঘাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুভার পায়ের নিচে বসে, সুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখছিলাম, নাম ছিল এনিমেল। হালায় পরকিয়া কইরা বইয়ের পা ধইরা মাফ চায়। ওর 100টা খুন ওর বউ মাফ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই শুভা, তোকে 2টা গুলিই মারছি। এটার জন্য কি ক্ষমা করবি না? সুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেড দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকেই বলছেন মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। সুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই। আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলো যেতে থাকে। পরক্ষণেই আবার সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুভাদের বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুভার বাবার শার্টের কলারে। সুভার মায়ের জ্ঞান ফেরার পর চিকিৎসা দেয়, তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুভার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুভার কথায় পিছন ফিরে তাকায় তামিম। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। 2 বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা। একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চ পাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চর খেয়ে আসছি। তামিমের কথা শুনে তার পঞ্চ পাণ্ডব শুকনো ঢোক গিলে। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ এক রত্তি মেয়ের হাতে চর খেল। সাকিব, এখনই উড়াই দিতেছি ভাই। কি ওরাবি? কেন, ভাবি সাপের বাড়ি। শালার ভাইরা আমার সবসময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। পঞ্চ পাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলের ডিটেলস আমার চাই। কোন সুধীর ভাই আমার বউরে থ্রেট দিছে, আমিও দেখব। পরের দিন অনেক জোরাজোরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখেই সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি শুভা, তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভা এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো শুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি? না করিস না শুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছা তুই রাখবি না শুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভা রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। আমি আপনার জলজ্যান্ত পড়ি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে ভাইকে টপকিয়ে এই বাড়ির লোভে শুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতোই।
সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40ও হলো না, তার আগে মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরলো, আরেক বিয়ের জন্য যে আরো কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের এক একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা। মানে? আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার একটু নড়েচড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। সুভা আমাকে আপনার বউ হিসেবে দেখতে চাই। মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? 3 কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে। তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলের অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা আমি উঠতাছি, আমার এখন আসলেই লজ্জা লাগতাছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবাজান, তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি, তার হাত ছাড়িনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পিছনে না ফিরেই দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েন রাত বিরাতে। এখনো মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসালের টিকিট ধরিয়ে দিবে। কিন্তু ওকে জানাতেই হবেই। আপনার মাথায় আসলে কি চলছে সালামউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, সুমার বাবা এবং উপস্থিত 3 জনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতের নিচে কাটা পড়ব আমরা সবাই। তার আগেই নিউজ বের হবে, সঠিক সময়ে নমিনেশন পত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়লো তামিম সরকার। মানে? আকাশকে দিয়ে সুবার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্রেক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো, কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙাতে আসবে, আর ওইদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে দিব, মাঝখান থেকে শুধু বুড়িটা গেলে। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দিবে। আরশি, নগরের রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়বো। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাঠা হলো এই মায়া মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে, শোভাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি এটাও আপনার রক্ত না মিয়া? আপনার তো পেটে পেটে শয়তানি। শুভা সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। শুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়।
মারা কি যায় নাকি? মারতে হয়েছিল। এই বাড়ি শুভার বাবার ইনকাম করা টাকা সবই আবার হবে। তামিম শুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম, কিন্তু যেখানে ও শুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল। বহুত হারামি আছেন আপনি। পরের দিন মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগেই বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে আমাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায়, তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গেছিলাম। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলেই গেছিল যে তামিমের নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় পেয়ে যায় সুভা। কবুল না বলাতে গুলি খেয়েছিল 2টো, বলাতে যে কয়টা খেতে হবে। সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি, যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আছে সুবাদের বাড়িতে। সুবাকেও নিচে নামানো হয়। সবে মাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে, ঠিক তখনই খুব জোরে জোরে কান বেজে ওঠে। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথায় থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যেই দ্রুত পায়ের শব্দও স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হইল না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরো কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজের সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাতপুরি, কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শখ তোর, 40 দিন তো অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধেনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? বাহ, বুয়ার মুখে দেখি বুলি ফুটছে। এতদিন তো জিজি আর স্টার জলসার নায়িকাদের মতো কাপাকাপি ছাড়া তেমন কিছুই দেখলাম না। বিয়ের খুশিতে মুখে খই ফুটছে দেখি। সুভা তামিমকে কিছু বলতে যাবে তার আগেই তার লোকরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। সালাই দেই, কি বলিস? প্লিজ তামিম। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি? তোর লীলা খেলার শেষ নাই রে শুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজীর দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজী, বিয়ে পড়ানো শুরু কর। তামিম সরকারের সাথে শুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গায়ে লিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন? 1 টাকা লেখেন। 1 টাকা? বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নেই। আমি এমনিতেও ওরে ছাড়বো না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচন্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চলো, কবুল বলো তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে উঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্টার সামনে দেয়, তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চলো সাইন করো। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে।
সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা। বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায় রে সুভা, হুদাই এত কান্তাছোস? নিজের মায়ের খুনির জন্য কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর, স্বচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউর আমি। ওর কথা বিশ্বাস করিস না শোভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালে না কেন? ওর তো বিয়ে হয়নি। সুবার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসবো। কাজের তাগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পিছনে ফিরে তাকায়। কাজের বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি, আমি সালমান হকের ছেলে। এসব কি হচ্ছে সুবার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুবার সাথে এমন করলে? সুভার বাবা এবং সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে সব বলে দেব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে স্বরূপ তার হাত উপরে উঠিয়ে আধো আধো স্বরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পিছনে ফিরে তাকায়। সুবার বাবা? মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরো 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের পাতায়। তারপর আরো 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভি ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সোভার। না সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি, শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাতপুরি, এখন থেকে আমি তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদারে, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় রে যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি সব বৃথা। কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইল আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারে দেখলে কি আজকে জন্ম নিছি বলে মনে হয়? তোর মতো নেরি কুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চা পাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দেই। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত 3 জনকে গ্রেফতার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা চুপচাপ থাকে, একটি টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটা সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে।
তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানেনি তো আব্বা। আজকেও হার্ট অ্যাটাক করেছে? তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বা জান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায়। এমনিতেই 2 দিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু, এত চাপ সুভার শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সুভা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি, পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণেই সুভা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব আনিয়ে রেখেছে, আশা করি কিছুর কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুভাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচ্ছে। তামিম, উপরে যেয়ে দেখ তো বাপ, শুভার কিছু লাগে কিনা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুভাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম সুভাকে দেখেছিল সেদিন থেকেই তামিমের একটাই ইচ্ছে ছিল, সুভাকে নিজের বউ করে আনা। আজকে সুভা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়লো। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পিছন থেকে মাহির তাকে ডাক বসায়। ভাই। শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পিছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার আর সময় পাইলি না তোরা? 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসে। ভাই আপনার লাইকে একটা জিনিস আনছি। তামিম রুকুচকে তাকায় তার পঞ্চ পাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটি প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গেলি কেন? ভাই এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খুলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগীভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজের জুতো খুলে তাড়া করে তার লোকদের। পালারে ভাই খেপছে। হাতের কাছে পাই খালি তোদের, আমার সাথে মস্কারি। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানি নিচে বসে পড়ে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিস গাছের উপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতো পরে, আর এক পায়ে জুতো হাতে নিয়ে তার পঞ্চ পাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজনই বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল, শুধু মুশকিল নয় অসম্ভবও বটে। আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইয়া যাইত। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হাই আমারও। মাহির আর সাকিব দুজনই খুব হাঁপাতে থাকে। রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে? তামিমের গলা শুনে সাকিব মাহির ভয়ে ভয়ে পিছনে তাকায়। খাইছে রে। জলদি পানি থেকে উঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে গইছে। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে, আর সাকিব তখনও পানিতে বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভাইটেশন দিতে হবে? আসলে ভাই আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয়ে আমি লুঙ্গি খুলে নাইমা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই গিট্টু তো মারই হয় না। কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজ্জাত কই? মাহির ইশারা করে গাছের দিকে দেখায়। তামিম উপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনি পা ফাঁক করে দাঁড়িয়ে আছিস কেন মানিক? আসলে ভাই তাড়াহুড়ো কইরা গাছে উঠতে যাইয়া সাল উঠা গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই ভাবি সাহেব কিন্তু আপনার লাইগা অপেক্ষা করতেছে। তামিম সোভার কথা শুনতেই আবার হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভিতরে চলে আসে।
আর তার পঞ্চ পাণ্ডবরা বাইরেই থাকে। ভেতরে আসতেই তামিমকে তার মা হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয়। কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দেই। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে ওপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে সুভা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় সুভা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি সুভা নিজেই। না বাবা আছে, না মা আছে, আর না ভাই আছে। একটি সুন্দর সাজানো গুছানো পরিবার এক নিমিষেই শেষ। সুভা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেক বসে থাকতে থাকতে সুভা বিছানাতেই শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজার লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাত পড়ি। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে সুভার কাছে আসে। সুভার খুব কাছে এসে বসে। স্টার জলসার নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে কেডা ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুভার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম সুভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে, এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। সুভা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নড়িস না সেরি, মোটে আসি। সুভা তামিমের কোনো কথা না শুনেই দূরে সরে যেতে থাকে। সুভা যত দূরে সরে বসে তামিম তত কাছে সুভার গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে সুভা? সুভা মাথা নেড়ে না বুঝায়। এইডস হয়েছে? না, সোয়াসে কোনো রোগ? কিছুই হয়নি আমার। তাহলে এমন ফাল পাল্টাছোস কেন? সুভা ব্রুকুচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইমস। তামিম সুভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুভার চুলের লাগানো সমস্ত ফেক ফুল খুলে ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে। পিন পতন নীরবতা চলছে তামিম সুভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত আর সুভার নিঃশ্বাস করছে ওঠানামা। তামিম সুভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধ বরাবর পড়ছে। ভয়ে শুকনো ঢোক গিলে সুভা। জড় বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুভার বারণ? তামিম সুভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে সুভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে তামিম। তামিম সুভার থেকে একটু পিছনে সরে বসে আলতো করে সুভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুভার। নেকলেস খুলে এক ঝটকাতে সুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুভার হাতের চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে সুভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান রাত পড়ি। তামিম সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুভার। সুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম। চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুভাকে সোজা গ্রেস কাবার্ডের সামনে নিয়ে যায়। তুই অন্য কারোর জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দেই। তামিমের কথা শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিস। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই। কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দেব। সুভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তোর জান এটা বললি? সুভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। সেতিস না সেরি, যাইতাছি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায় আর সুভা কাবার্ডে এক পলকে সব ড্রেসগুলো পরক্ষণ করে নেয়। সবে ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি কাপড়ের দরকার নেই। সুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল করে। প্রায় 23 মিনিট লাগে সুভার ফ্রেশ হতে। দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয় একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। সুভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। সুভা একটু হাফ ছেড়ে বাঁচছে। আমি এখানেই আছি।
হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতেই সুভা চমকে ওঠে। তারপর দেওয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতেই স্বামী পাগল হয়ে গেলি? লোকে বলবে আমি কালো জাদু করেছি তোকে।